অনেকে একটা র্যান্ডাম স্টক নিয়ে জিজ্ঞেস করে যে এটাই কি এখন এন্ট্রি নেওয়া উচিত। তখন প্রথমেই আমার মাথায় যে কোশ্চেনটা আসে যে তুমি কততে এন্ট্রি নিয়েছো। কারণ কি, কেউ কিন্তু এন্ট্রি নেওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করে না। সেই স্টকটা সে নিয়েছে হয়তো 700-তে, সেটা পড়তে পড়তে 600, 500, 400-তে চলে এসছে এবং বড় লস চলছে, যেটা তার পক্ষে আর বিয়ারেবল নয়। তখনই এসে কিন্তু জিজ্ঞেস করে স্টুডেন্টসরা বা মেম্বার্সরা। তো আমি প্রথমে জিজ্ঞেস করি যে তুমি কখন এন্ট্রি করেছো। সে একটা দাম বলে, অবশ্যই সে এন্ট্রি নেওয়ার আগে আমাকে জিজ্ঞেস করেনি, এবং এন্ট্রি নেওয়ার পরে যখন ফেসে গেছে তখন সে জিজ্ঞেস করেছে, এবং যখন হাতের বাইরে জিনিসটা চলে গেছে তখন তার একটা সাজেশন নেওয়ার কথা মাথায় এসেছে। সে যাই হোক, এন্ট্রি নেওয়ার সে একটা দাম বললো, হতে পারে 25-30% লস চলছে। এবারে অনেকে বলতে পারে যে আপনি তাহলে কী বললেন, ডিরেক্ট স্টপ লস নিয়ে যেতে বললেন। না, ওরকম ব্যাপার তো হয় না। স্টকটাকে আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে তুমি কোন র্যাশনালে নিয়েছিলে, মানে তোমার লজিক কী ছিল এন্ট্রির পিছনে, লজিকটা কি তোমার কাছে ক্লিয়ার ছিল। তখন বলে, জেনারেলি বেশিরভাগ লোকই বলে যে এখানে ওখানে কল দিচ্ছিল বা টিভিতে শুনে বা বন্ধুর শুনে আমি নিয়ে নিয়েছি। এটা বললে অনেকে জানে যে একটুখানি ঝাড় খেতে পারে, তো এখন লোকে একটু ইন্টেলিজেন্ট হয়ে গেছে, তো তারা বলে দেয় যে স্টকটা ভালো সেজন্য নিয়েছিলাম। তো স্টকটা ভালো যেই মোমেন্টে বলে, আমি এই কোশ্চেনটার এই অ্যান্সারটারই ওয়েট করি। আমি বলি স্টকটা ভালো তুমি কী করে বুঝলে। ফর এক্সাম্পল, ট্রেন্ড যে স্টকটি আছে সেটা আপনারা জানেন 6000 প্লাস 7000 ওরকম অ্যারাউন্ড জায়গায় গেছিলো। তো স্টক ভালো বলতে আপনারা কী বোঝেন। প্রথম কথা, যে বিজনেসগুলো স্টক মার্কেটে লিস্টেড হচ্ছে, মোস্ট অফ দ্য বিজনেস 50 কোটি, 100 কোটি, 200 কোটির ওপর সব মার্কেট ক্যাপ। এটা আমি একদম স্মল ক্যাপ লেভেলে বলছি। কোনোটা 1000 কোটি, কোনোটা 5000 কোটি। তো আমাদের অ্যাজ পার মিডল ক্লাস ধারণায় যে বিজনেস 200 কোটি, 500 কোটি, 1000 কোটি, 5000 কোটি আছে, সব বিজনেসই তো ভালো। তো বিজনেস ভালো বলতে আপনি কী বোঝেন। কথা হচ্ছে, বিজনেস ভালো বলতে আপনাকে তো এটা দেখতে হবে যে কোম্পানি রেভিনিউ আর্ন কী করছে, বিজনেস মডেলটা কী, মানে কোম্পানি যে বেচছে জিনিসটা, সে বিজনেসটা ভালো আমি শুনেছি, কিন্তু কোম্পানি কী প্রোডাক্ট বিক্রি করে, তার জন্য কী র মেটেরিয়াল ইউজ করে, বা কোন সার্ভিস দেয়, বা সেই সেক্টরে আর কোন বিজনেস আছে, এবং সেই বিজনেসের গ্রোথ কেমন আছে, মানে কাস্টমারের সেটা নিয়ে রিকোয়ারমেন্ট কী, বা কাস্টমারের যে বিজনেস থেকে যে রিকোয়ারমেন্ট বা চাহিদাটা কী, মেনলি চাহিদাটা কী, যে কাস্টমার কী চাইছে, যে ভাই প্রোডাক্টটাকে আমি ইউজ করে কি ফেলে দিই এরকম কোনো প্রোডাক্ট, নাকি প্রোডাক্টটা একবার কিনলে অনেক দিন ইউজ করা যায় এরকম প্রোডাক্ট, নাকি কোম্পানি কোনো সার্ভিস দিচ্ছে। আর কাস্টমারের এই সেক্টরে ডিমান্ড বাড়ছে কিনা, মানে সময়ের সাথে সাথে নতুন কাস্টমার আসছে কিনা, মানে মার্কেট এক্সপ্যান্ড করছে কিনা। মানে আগে ছিল ধরে নিন 100 জন কিনতো, এখন 150 জন কিনছে, এবার 200 জন কিনছে, এরকম মার্কেট এক্সপ্যান্ড করছে কিনা। যেমন আপনি যদি বলেন এটা বুঝবো কেমন করে, ধরে নিন রিল দেওয়া ক্যামেরা, অনেক আগেকার দিনে ব্ল্যাক কালারের রিল হতো, আপনারা জানেন সেই ক্যামেরা, কোটাকের যে ক্যামেরাগুলো হতো, সেগুলো কি এখন কেউ কিনছে? এখন কেনে অনেকে। সেগুলো হলো যেগুলো ইনস্ট্যান্ট ফটো বেরিয়ে আসে, আপনি একটা ছবি ক্লিক করলেন, তলা দিয়ে ফটো বেরিয়ে আসলো, সেগুলো কেনে। কিন্তু রিল দেওয়া ক্যামেরা কি কেউ কিনছে না। ডিজিটাল ক্যামেরা কিনছে, কেউ আইফোন কিনছে, মোবাইল কিনছে, তার মধ্যেই ক্যামেরা থাকছে, বা আমি যে ক্যামেরাতে শ্যুট করছি এরকম টাইপের কোনো ক্যামেরা কিনছে। তো ওই রিল দেওয়া ক্যামেরা এখন চলছে না। তো আপনি জানেন এই মার্কেটটা এখন শ্রিঙ্ক করছে, তো এখানে ডিমান্ড বাড়া খুব একটা লজিক্যাল নয়, আপনি সেটা এক্সপেক্ট করতে পারেন না। হয়তো যেতে পারে অনেক কিছুই, কিন্তু সেটা এক্সপেক্টেড নয়। তো আপনি কি বুঝলেন যে এই সেক্টরের কোনো কোম্পানি ভালো হলো আমি এটা এখন পিক করবো না, কারণ ডিমান্ড এখানে খুব একটা বাড়ছে না। তো আপনাকে বিজনেস মডেল এভাবে বুঝতে হলো। এরকম করে একটা একটা করে স্টেপ আপনি যদি দেখেন যে ডিমান্ড বাড়ছে কিনা, কোম্পানির গ্রোথ হচ্ছে কিনা, এগুলো দেখার পরে আপনি আস্তে আস্তে পিএনএল স্টেটমেন্ট দেখলেন, কোম্পানির ব্যালেন্স শিটে অ্যাসেট লায়াবিলিটিস চেক করলেন যে অ্যাসেটস গ্রো করছে কিনা, যদি বরোয়িংস বাড়ে ওটা কেন বাড়ছে, তার জন্য কোনো হেভি অ্যাসেট তারা কোম্পানি রেখেছে কিনা, মানে বিল্ড করেছে কিনা, বা কোম্পানি কোনো অ্যাকুইজিশন করেছে কিনা, অ্যাকুইজিশন করলে কোন কোম্পানিকে করেছে। এবং এর সাথে সাথে এইগুলো বোঝার পরে আপনি বুঝতে পারবেন যে কোম্পানি ধরুন গ্রোথ ভালো হচ্ছে, আপনি বুঝতে পারলেন। এবারে আসছে লাস্ট কোয়েশ্চেন, যে এইগুলো আমি জাস্ট ওপর বলছি, এগুলো 1 মিনিটের কাজ নয়। তো যেহেতু লোকে শর্টস ভিডিওই বেশি প্রেফার করছে, আমি যদি ছোটো ভিডিওই দিচ্ছি, আমি ডিটেলস ভিডিও আনবো। তো লাস্ট যে কোয়েশ্চেন আসবে সেটা হলো ভ্যালুয়েশন, যে আপনি কোন দামে কিনছেন। দেখুন গোল্ডে আপনি জানেন প্রচুর র্যালি দিয়েছে কদিন আগে, তো গোল্ড কেউ 1 লাখের কমেও কিনছে, কেউ 50,000-এও কিনে রেখে দিয়েছে অনেক আগে থেকে, কেউ 1 লাখের ওপরে গিয়েও কিনছে, কেউ গিয়ে 20,000-এ কিনেছে অনেক আগে। তো কোন জিনিসটা কিনছেন সেটা তো ম্যাটার করছেই, কিন্তু কোন দামে কিনছেন। আপনার বাড়ির পাশে একটা ফ্ল্যাট হচ্ছে, আপনার দরকার বলে আপনি সেটাকে 4 কোটিতে গিয়ে কিনলেন, বললেন ফ্ল্যাটটা খুব ভালো, সেটা তো লজিক্যাল নয়। তখন তো আপনি একটা ভ্যালুয়েশন করেন না, যে কতখানি হতে পারে, কত স্কোয়ার ফিট চলছে, বা বাজারে গিয়ে আপনি দরদাম করেন। সেই দরদামটা কিন্তু স্টক মার্কেটের ভাষায় ভ্যালুয়েশন বলা হয়, এবং সেটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। ভেরিয়াস রেশিওজ হয়, সবসময় রেশিওজ যে কথা বলে তা নয়। গ্রোথ কোম্পানিতে অবশ্যই পি মাল্টিপল বেশি হবে। তো এইগুলো আপনাকে কিন্তু ডিসকাশন রাখতে হবে, যে কোম্পানিটার কোনটার গ্রোথ আছে, কোনটার গ্রোথ নেই। সব কোম্পানি যে লো পিইতে কাজ করবে তা কিন্তু নয়।
তো এই সব জিনিসগুলো নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানাবো, ফান্ডামেন্টাল নিয়েও। আজকের ভিডিও এতটুকুই থাকছে, কেননা বেশি বড় আমি ভিডিও রাখলে দেখেছি লোকে ফলো করে না। তো আজকের ভিডিও এতটুকুই থাকছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। আপকামিং ডেজে আরও ভিডিও আসবে। থ্যাংক ইউ।